আপনি কি জানেন ভারতবর্ষের উত্তর ভারতে এমন এক মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণুর দেহ মানুষের আর মাথা ঘোড়ার এই অদ্ভুত রূপে পূজা করা হয়? এই রূপটি হল হয়গ্রীব অবতার। হয়গ্রীব মানে হয় অর্থ ঘোড়া, গ্রীব অর্থ গলা বা মস্তক। পৌরাণিক কাহিনী অনুযায়ী সৃষ্টির আদিলগ্নে যখন ব্রহ্মাদেব সৃষ্টির কাজ শুরু করেছিলেন তখন সমস্ত জ্ঞান ও বৈদ তার কাছে সংরক্ষিত ছিল। কিন্তু এক ভয়ঙ্কর অসুর হয়গ্রীব অসুর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক ভয়ানক বর লাভ করে। সে বর ছিল সে কোনো দেবতা বা মানুষের দ্বারা নিহত হবে না। এই বর পেয়ে অসুর হয়গ্রীব সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে 4টি বেদ চুরি করে নিয়ে যায়। বেদহীন হয়ে পড়ে সৃষ্টি, থেমে যায় যজ্ঞ, স্তব্ধ হয়ে যায় জগতের ধর্মচক্র। দেবতারা দিশাহারা হয়ে শরণ নেন ভগবান বিষ্ণুর। তখন ভগবান বিষ্ণু বুঝলেন এই অসুরকে পরাজিত করতে হলে এমন এক রূপ নিতে হবে যা না পুরোপুরি মানুষ না পুরোপো দেবতা। তখনই তিনি গ্রহণ করলেন এক আশ্চর্য অবতার, মানুষের দেহ আর ঘোড়ার মাথা নিয়ে হয়গ্রীব অবতার। সমুদ্রের গভীরে গিয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় ভগবান হয়গ্রীব ও অসুর হয়গ্রীবের মধ্যে। বজ্র নিনাদে কেঁপে ওঠে 3 লোক। অবশেষে ভগবান বিষ্ণু তার ঘোড়া মস্তক রূপে অসুরকে বধ করেন এবং হারিয়ে যাওয়া 4টি বেদ উদ্ধার করেন। এই অবতারকে তাই জ্ঞান ও বিদ্যার দেবতা বলা হয়। উত্তর ভারতের কিছু প্রাচীন বৈষ্ণব মন্দিরে আজও ভগবান বিষ্ণুর এই বিরল রূপে পূজা হয়, যেখানে মানুষের দেহে ঘোড়ার মস্তক এক গভীর আধ্যাত্মিক প্রতীক। এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান রক্ষার জন্য ভগবান নিজেই অদ্ভুত রূপ নিতে পারেন, ধর্মরক্ষায় ঈশ্বরের কোনো সীমা নেই। আপনি কি আগে এই রহস্যময় হয়গ্রীব অবতারের কথা জানতেন? কমেন্টে লিখে জানান। জয় শ্রী হয়গ্রীব।